হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা মোটামুটি আছি। তো হঠাৎ আজকে ছুটির দিন, আজকে সোমবার, আর সোমবার না, আজ মঙ্গলবার। আর তোমাদের দাদাভাইদের আজ অফিস ছুটি। কী বলো তো, আজকে এখানে এদের পয়লা বৈশাখ, তো সেই কারণে ছুটি। তো হঠাৎই বলছে চলো একটু পার্কের দিকে ঘুরতে যাই। আর কোথায় যাবে জানি না। তো মেয়েকে নিয়ে আগে চলে গেছে, আমি যাবো না বলে বসেছিলাম। তারপর আবার ফোন করছে যে বেরিয়ে আসো। আর কানটা খোলা ছিল, কিছুই পড়া ছিল না, আর বার করা নেই। মানে ওখান থেকে ঘুরে এসে কানে খুলে দিয়েছিলাম। আর মানে পড়ার মতো সময় হয়নি, যেটা সামনে পেয়েছি সেটাই পড়ে নিয়েছি। তো চলো ওখানে যেতে যেতে কথা বলি। ওরা বাইরে ওয়েট করছে আর মানে খুব ডাকাডাকি করছে। তো চলো বেশি কথা বলছি। তো দেখো, বেরিয়ে পড়েছি। আর ভাইরা আগে বেরিয়ে গেছে। ওরা গাড়িতে 3 জনে আছে আর আমরাও 3 জনে। দেখো, মেয়ে তো সামনেই বসবে। আর মানে কোথাও কাছাকাছি গেলেও একটু সামনে বসতে হয়। যখন দূরের রাস্তা হবে না, ও সঙ্গে সঙ্গে কী বলবে, পাপা আমাকে পেছনে দিয়ে দাও, এরমই করে। তো আমরা সবাই ঘর থেকেই মাত্র বেরিয়েছি। আর মেয়ের ইচ্ছে ছিল ওই পার্কে যাবে। তো তোমাদের দাদাভাই সেই হিসেবে বেরিয়ে গিয়েছিলো। তো সেই কারণে আমারও যাওয়ার ইচ্ছে ছিল না, আর ভালো লাগছিল না। মানে আগের দিন এসেছিলাম, তো তো জার্নিটা যেন আর মানে মাথা থেকে আর নামছে না, মানে মাথাটা ঘুরছে এরকমের। তো সেই কারণে ভাবছিলাম যে যাব না বলে ও মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিল। তারপরে অনেকবার ডাকাডাকি করছিল। তা বলছে চলো, আমি পার্কে এত রোদে যাবে, এত রোদে আমার ভালো লাগছে না। তো সেই কারণে বলছে একটু পরে তো রোদটা মানে মানে সূর্য ডুবে যাবে। তো যেহেতু 5:30, হ্যাঁ 5:30 6টা ওরকমই হবে, আর এখানে তো অতটাই বেলা থাকে। তো সেই হিসেবে বেরিয়ে গেছিলো। তারপর রাস্তাতে গিয়ে ফোন করছে যে আসো। আমি বললাম হ্যাঁ বেরোচ্ছি, এই বলে বেরিয়ে পড়ছিলাম। তো তারপরে বলছে কি যে যেহেতু এখানে পয়লা বৈশাখ, বাড়িতে সবার বাড়িতে দেখলাম যে পুজো করছে। আর রাস্তায় যেতে যেতে না ছোটো ছোটো মন্দির যাদের আছে তারাও পুজো করছে। তো সেই হিসেবে তোমাদের দাদাভাই বলছে চলো ওই মন্দিরটাতে ঘুরে আসি, যেখানে আমরা গিয়েছিলাম পাহাড়ের উপরে। তো মানে মেয়ের জন্মদিনে পুজো দিতে। তো সেই মন্দিরটা তোমরা আগেও দেখেছো। আর ওই জায়গাটা যেতে সত্যিই খুব ভালো লাগে। যতবারই যাই না, সবসময় মানে স্বাদ মেটে না, যে প্রত্যেকবারে যেন যাই ওখানে গিয়ে বসে এই পাহাড়ের উপরটা। সারা মানে পুরো চারিদিকে মানে পাহাড়ের উপর উঠে পড়লে আর পুরো পরিবেশটাই দেখতে ভালো লাগে আর কি। মানে সবুজে সবুজে ঘেরা চারিদিকে। আর ঘরবাড়ি অনেকটা ছোটো ছোটো দেখতে লাগে। আর সন্ধ্যার মুখে মানে মানে আলো জ্বলে যায়, তো সেটা আরও ভালো লাগে। তো সেই হিসাবে তোমাদের দাদাভাই কী বললো, পার্কে আর গেল না, এই রাস্তাতেই আমরা বেরিয়ে যাচ্ছি, মানে ওই মন্দিরে যাবো। আর মেয়ে তো প্রচণ্ড কান্নাকাটি করছে, ও পার্কেই যাবে পার্কে যাবে বায়না করছে। তো বললাম যে ঠিক আছে চলো দূরের থেকে ঘুরে আসি, তারপর নয় পার্কে যাবো। এরকম বলে ওকে বুঝিয়ে আমরা যাচ্ছি। আর আমরা যাচ্ছি, আমি আর মেয়ে যাচ্ছি ভাইয়ের বাইকে। আর ওরা যেহেতু মানে 3 জন ছিল না, ভাইকে নিয়ে আরও 2টো ছেলে ছিল। তো সেটা ভাইয়ের মানে গাড়িটা অনেক পুরোনো যেহেতু, আর পাহাড়ের উপর উঠতে হবে। তো এত মানে 3টে মানুষ নিয়ে তো ওঠা সম্ভব নয়। তো সেই কারণে বলছে, আর গাড়িটাও ছোটো মতো। তো সেই হিসাবে মানে আমি নিজে বললাম, আর ওরা যাবে না, মানে এসেই পার্ক থেকে ঘুরে না ওরা বাড়ি চলে যাচ্ছিলো আর কি। আর রাস্তাতে আমাদের সাথে সব মানে দেখা হয়েছে, ওরা মানে আমাদেরও খারাপ লাগছে। তো সবাইকে বললাম যে চলো একসাথে গেলে একটু আনন্দ হবে, ভালো লাগবে এই সময়টা, যেহেতু ছুটির দিন। আর ছুটি তো পাওয়াই যায় না এখানে। তো মানে তামিলনাড়ুতে অনেক ছুটি থাকতো, এখানে অতটা ছুটি নেই। তো যেহেতু এখানে একটা ছুটি পাওয়া গেছে, সবাই মিলে একটু আনন্দ করব, ঘুরে আসবো। তো এই বলে মানে ওদেরকে বুঝিয়ে আর মানে আমরা যাচ্ছি আর কি। তো আমিও বললাম যে তোমরা তোমার দাদাভাইয়ের গাড়িতে বসো 3 জনই, আর আমি ভাইয়ের গাড়িতে যাবো বলে মেয়েকে নিয়ে আমি ভাইয়ের গাড়িতে যাচ্ছি। আর ওরা পেছনে আছে 3 জনে, আমরা ভাই আর আমি আগেই বেরিয়ে এসেছি। আর সত্যিকার এই জায়গাটা মানে ভেতরে তো পুরো মানে গ্রামের মতো। আর পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ। মানে সত্যি আসলে না এই বিকেলবেলাটা খুব ভালো লাগে, খুব মানে সারাক্ষণ মানে এখানে থাকতে ইচ্ছে করে। আর এখনই মানে এই জায়গাটায় মানে রাস্তাতে যখন ঢুকেছি, মানে বোঝাই যাচ্ছে যে এখানে ঠান্ডা এলাকা। মানে চারিদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ সবুজ, সব কিছু চাষবাস করেছে। আর সত্যি ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা মানে এতটা ভালো লাগছে কী বলবো, ভাইকেও বলছিলাম। মানে আমরা যেখান মানে আছি যেখানে, সেখানে থেকে এই জায়গাটা না একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। মানে দুদিকে তো দেখতেই পাচ্ছ সব সবুজ চারিদিকে, আর পাহাড় তো চারিধারে। আর সেই কারণে মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আর কি। আর খুব ভালো লাগছে, মানে গরম থেকে বেরিয়ে এসে তার এখানে ঠান্ডার মধ্যে ঢুকে গেছি। তো ভাইকে বারবার বলছি, আমি ভাই দেখ এদিকে কিন্তু সত্যিই খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই কারণে এত সুন্দর গাছপালা চারিদিকে সবুজ হয়ে আছে। তো এরকমই ব্যাপার। আর বলতে বলতে অনেকটাই চলে এসেছে, আর ওরা অনেকটাই পেছনে, মানে কোথাও দাঁড়িয়েছিল বা জানি না, মানে ক্যামেরাটা করেছিলাম কিন্তু ওদেরকে দেখতে পাইনি। আর এই দেখো তোমরা রাস্তাটা নিশ্চয়ই চিনতে পারছো। আর আমার মানে তোমাদের দাদাভাইও জানে না, আমরাও জানি না যে এই সময়টা পুজো হচ্ছে কি না। বেশিরভাগ সময় দেখলাম মানে সকালে প্রায় পুজো হয়েছে, তোমাদের দাদাভাই বলছিল। আর আর যেহেতু রাস্তাতে আস্তে আস্তে দেখলাম যে যাদের কাজ মানে নিজেদের মন্দির আর কি বাইরে হয়তো আছে ছোটো ছোটো, তারা সন্ধেবেলা পুজো দিচ্ছিলো। তো আমরা ভাবলাম এখানে হয়তো দেখতে পাবো। দূর থেকে দেখলাম মানে এই সময় থেকে পুরো আলো জ্বলে গেছে। আগেও যেরকম এসেছিলাম না, আলো জ্বলছিল না। তো সেই কারণে ভাবলাম হয়তো পুজো হচ্ছে। আর উপরে গিয়ে দেখলাম মানে
অনেক লোক এসছে আর কি, মানে গাড়ি নিয়ে এসছে, স্কুটি নিয়ে সব উপরে উঠেছে। আমরা তো মানে কি বলবো, মিডিল পয়েন্টে গাড়ি রেখেছি, আর গাড়ি নিয়ে ভাই যেহেতু পুরনো গাড়ি, আর উপরে উঠলাম না, আমরা সবাই হেঁটে যাব। আর ওই দেখছো তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে, আরেকটা যে ছেলে ওই চালিয়েছিল, ওই ওপরে গাড়ি নিয়ে চলে এসছে। আর তোমাদের দাদাভাই আর একজন, ওরা নিচ থেকে হেঁটে হেঁটে আসছে, এরকমই আর কি। আর তোমাদের দেখাচ্ছি ওই উপরে উঠতে হবে, সেটা আগেও তোমাদের দেখিয়েছি। আর মেয়ে এখানে দাঁড়াবে না, হাত ধরে টানাটানি করছে যে ওপরে চলো ওপরে চলো। আর ওই দেখতেই পাচ্ছ দূরে ওরা দুজনেই হেঁটে হেঁটে আসছে। মানে এখানে আসার তো কোনো প্রোগ্রাম ছিল না, সবাই হাফ প্যান্ট পরা। আর তোমাদের দাদাভাই আর একটা ছিল, ওরা শ্যুট পরেছিল, ভাই বলো আরেকজন, সবাই হাফ, মানে ওই রকমই হাফ প্যান্ট পরে। আর এদিকে দেখো মন্দিরটা পেছন থেকে দেখেছিলাম, মানে তোমাদের দেখালাম আর কি। মানে পয়লা বৈশাখের জন্যে হয়তো ওরা মানে মন্দিরটাকে নতুন করে মানে রং করেছে, দেখতে আরও সুন্দর লাগছে। কারণ আমরা যখন এসেছিলাম তো মানে রং করাই ছিল, অনেক দিনের রং ছিল। আর এখন যেন একদম যেন নতুন হয়ে গেছে, মানে মন্দিরটা যেন নতুন হয়েছে এরকমই মনে হচ্ছে আর কি। তো মেয়েকে নিয়ে তো তোমাদের দাদাভাই ওপরে উঠেই যাচ্ছে, কিন্তু আমি উঠতেই পারছি না, জলের বোতল নিয়ে আর মেয়ের খাবার নিয়ে। মানে খুব কষ্ট হচ্ছিলো, মানে হাঁপিয়ে যাচ্ছি। তোমরা তো বুঝতেই পারছো না কতটা উপরে। বাইক নিয়ে ওঠাই যায়, তোমাদের দাদাভাই বাইক নিয়ে উঠতে পারতো, কিন্তু আমি ওঠাইনি। আর মেয়ে প্রচণ্ড ভয় করে, কান্নাকাটি করে, এরকমই আর কি। আর অনেকটা উপরে আসছে, মানে উঠে পড়ছি তো, হাঁটার তো অনেক দিনই অভ্যেস নেই, তো সেই কারণে একটু কষ্ট হচ্ছে। তাও হেঁটেই যাচ্ছি, সেটা হাঁটা তো শরীরের পক্ষে অনেক ভালো। তো সেই কারণে আমরা হেঁটে হেঁটেই মন্দিরে উঠি। আর ওই দেখো অনেকেই এসছে এখানে। তো এখানের প্রকৃতিটা এত সুন্দর না, সত্যি খুব মন ভালো হয়ে যায়। মন্দির আছে, মানে বসার মতো, সময় কাটানো বলো, এই ছোট মানে বড় বড় যে পাহাড়ে মানে পাথরগুলো আছে না, ওর উপরে সবাই বসে এরকম একটু সময় কাটায়। এই দেখো মেয়েকে নিয়ে আমরা ওইখানেই উঠি, আর অন্য কোথাও উঠি না। আর এই জায়গাটা উঠতে খুব ভালো লাগে। মেয়েকে নিয়ে তো উঠে পড়েছে, আর আমার উঠতে একটু ভয় করে। আর এসেই দেখলাম, মানে কী বলতো, সকালেই পুজো হয়ে গেছে। আর ওখানে বাইরে যে ছোট্ট মন্দিরটা না, তোমরা ভিডিওতে হয়তো দেখতে পেয়েছো, মানে পুজো যে হয়ে গেছে না, সেটা ভালোভাবে বোঝাই যাচ্ছে। আর তো কী করবো বলো, এখানে এসে মানে যখনই আসছি তখনই মানে সব বন্ধ থাকছে। আর এখানে বলেছিল যদিও যে 5টার পরে মন্দির বন্ধ হয়ে যায়, আর আমরা তো 5টার পরেই এসেছি, 6টা, এখন 6টা, সাড়ে 6টা বাজতেই যায়। আর তো দেখতেই পাচ্ছ মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, মানে পুরো রং করেছে, তো দেখতে খুব ভালো লাগছে। আর দেখো ওরা না সব স্কুটি নিয়ে এসছে, ওই ছেলেগুলো। তো দেখো এদিকে মেয়েকে আবার নিচে নিয়ে গিয়েছিলো বাথরুম করবে, তো নিচে মানে নিয়ে গিয়েছিলো আর কি টয়লেট করাতে, তো নিয়ে তারপরে উপরে উঠে এসছে। তো আর এদিকে দেখো দুটো লোক বসে আছে, আর বেশি সময় ক্যামেরা ওদের দিকে ঘোরালাম না। তো আমি জাস্ট চারিদিকটা দেখার থেকে ওরা বসে আছে মানে দেখতে পেয়েছি আর কি। তো ওরা কি মনে ভাববে সেই কারণে বেশি ওইদিকে ক্যামেরা ঘোরালাম না। আর ওরা এসে দেখলাম যে গল্প করছে আর স্ন্যাক্স খাচ্ছে আর কি, এরকম বসে বসে, তো সময় কাটাচ্ছে। তো ছুটির দিনে এরকম অনেকেই সব সময় কাটে, তাই মানে কাটায়। তো সেইভাবে আমরাও সবাই মিলে চলে এসেছি। আর মেয়ে এলে এখানেও খুব আনন্দ হয় ওর, এখানে এসে মানে বসবে, নাচানাচি করবে, মাম্মা কথা বলো, তুমি ছবি তোলো, এরকমই করে আর কি। তো দেখো মেয়েকে নিয়ে বসেছি, আর সবাই যে যার মতো বসে গল্প করছে, কেউ ক্যামেরা করছে, মানে ছবি তুলছে। এই দেখো এদিকে এই ক্যামেরাম্যানকে নিয়ে আসা হয়েছে, মানে ও হচ্ছে আমাদের বাড়ির কাছেই ছেলে, এইবারে নতুন এসছে কাজে। আর ওর ক্যামেরা আছে, আর মেয়েকে বসে, আর মেয়ে সত্যিকারে মানে কী বলো তো, ওকে নিয়ে তো ছবি তোলা যায় না, মানে কখনোই ভালোভাবে বসা বলো দাঁড়িয়ে বলো একটা ছবি ভালোভাবে তুলতে পারি না। তো সেই কারণে ওকে বারবার বসিয়ে বসিয়ে এরকম করে মানে ওই ভাইটা কিছু ছবি তুলছিল আর কি। আর তোমাদের দাদাভাই তো হেসে পাগল আছে, বলে যখনই চুপচাপ বসবে তখনই সঙ্গে সঙ্গেই তুলে নিতে হবে, মানে 1 মিনিটও দেরি করা যাবে না। কী বলো তো, ও একদম স্থির হয়ে বসতে চায় না, দাঁড়াতেও চায় না, যখন যেভাবে ছবি নেব তো ও সেভাবেই মানে ছবি তুলতে চায় না আর কি। তো বাচ্চা যেহেতু, ও তো আর মানে সবসময় সে স্থির হয়ে থাকবে না। আর দেখতেই পেয়েছো মানে কতটা বোঝে, ছবি তুলে নিতেই ও আবার দেখতে যাচ্ছে ওই কাকুর কাছে যে ছবিটা কেমন হয়েছে, মানে এত বোঝে আর কি। তো সেটাই নিয়ে হাসাহাসি করছিলাম। আর এদিকে দেখো সন্ধ্যা গড়িয়ে গেছে, আমরা নিচে নেমে চলে যাচ্ছি, মানে বাড়ি যাব। আর মেয়ে একটু হেঁটে নামবে বলছিল, নামতে গিয়েই ও মানে হোঁচট খেয়ে তো পায়ে লেগেছে, মানে কান্নাকাটি করছিল, তোমাদের দাদাভাই কোলে নিয়েছে। আর ওই দেখো তোমাদের বললাম না, ওই ছোটো মন্দিরটার পাশে দেখালাম, মানে পুজো হয়েছে, ভালোভাবে বোঝা যাচ্ছে ওখানে, মানে ওরা সকালেই পুজো করে গেছে। আর যেটা বলছিলাম, মানে মেয়ের মানে কান্নাকাটি যে করছিল না, অন্ধকারের মধ্যে অতটা মানে দেখতে পাইনি, ভাবলাম যে নখে হয়তো একটু লেগেছে পায়ের আঙুলে, তো আঘাত লেগেছে আর কি। তো এইভাবে ওকে জুতো পরিয়ে তো নিয়ে যাচ্ছি, আর বারবার বলছে আমার পায়ে লেগেছে, পায়ে লেগেছে। এবার বললাম যে চলো বাড়ি গিয়ে আমি দেখি, তো এরকম বলছিলাম। আর তোমাদের দেখো সামনে তো আমরা দেখিয়েছিলাম, আর সামনেটা গেলাম না, মানে সব জায়গায় গ্রিল দিয়ে লাগানো, ভেতরে ঠাকুরের যে মন্দির, ভেতরে যে ঠাকুর আছে না, কী ঠাকুর, তো সেটা এখনও দেখতে পাইনি।
তো সবটাই বন্ধ। তো আমরা নিচেই নেমে চলে যাচ্ছি। আর চারিদিকে তো দেখতেই পাচ্ছ আলো জ্বলে গেছে আর সূর্য ডুবে গেছে, মানে এই সময়টাও খুব ভালো লাগছে দেখতে। আর কিন্তু মেয়ে কিন্তু খুব কান্নাকাটি করছে, কারণ আমরা আর দেরি করব না, মানে বেরিয়ে যাব। আর যেহেতু এখানে 7টার পরে সন্ধ্যা হয়, বুঝতেই পারছো মানে অনেকটাই মানে রাত হয়ে যাচ্ছে। আমাদের তো যেতে হবে এখনও, মানে কি বলবো 10-15 মিনিট তো আমাদের বাইক চালিয়ে যেতে হবে। তো সেই কারণে আর দেরি করলাম না, গিয়ে আবার রান্না বান্না সব কিছুই আছে। আর যেটা তোমাদের বলাই হয়নি, মানে দুপুরে তো আর ভিডিও করিনি, বিকেলের পর থেকে তোমাদের সাথে ভিডিও করেছি। আর কি বলো তো, ওরা সকালে বাজার করতে গিয়ে, মানে সেটা তোমরা আগের ব্লগগুলো দেখেছো, আমি সকালে একটু ব্লগটা যে করেছিলাম, ওরা বাজার গিয়েছিলো, তো সেখান থেকে হাঁস নিয়ে এসছে, হাঁসের মাংস খাবে। তো অনেক দিন সবারই ইচ্ছে হচ্ছিলো যে একটু হাঁসের মাংস খাবো। তো তারপরে গিয়ে দেখলো বাজার করতে গিয়ে যে রাস্তায় মানে ওরকমই কী বলতো অনেক মুরগি বলো আর হাঁস নিয়ে এরম বসে, তো দেখতে পেয়ে ও মানে হাঁস নিয়ে এসছে আর কি। আর সেটা তো আর রাত্রে কাটা সম্ভব নয়, ওরা দুপুরে খাওয়া দাওয়ার পরে মানে মাংসটা মানে এই হাঁসটা কেটে নিয়েছে আর কি, কেটে সব রাখা আছে, সন্ধেবেলা মানে রান্নাবান্না হবে এরকমই আর কি। আর ওখানকার একটা ছেলে ছিল, সেও খাবে আমাদের সাথে। তো সেই কারণে আর দেরি করছি না, কারণ রান্নাবান্না করতে হবে। আর আজকে সারাদিন তো দেখলেই মেয়ে ঘুমোয়নি, এরকম করে দিনটা কাটছিল। আর তো মানে রান্নাবান্না করে খাওয়াতেও তো দেরি হয় মেয়েকে, তো সেই কারণে মানে বেশি সময় থাকলাম না আর কি। থাকতে ইচ্ছে করছিল, কিন্তু এই মানে বললাম না যে থাকার ইচ্ছে হলে তো আর থাকা যাবে না, রাত হয়ে যাচ্ছে, আমাদের বাড়ি যেতে হবে। আর যেহেতু এখানে পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, মানে সমতল যে রাস্তা না সেরকমই নয়, কোথাও উঁচু হচ্ছে কোথাও নিচু, এরকম আমাদের যেতে হয়। আর রাস্তা ততটা মানে চারিদিকে যদিও আলো থাকলেও তো রাত করা তো ঠিক হবে না, নতুন জায়গা। তো সেই কারণে আমরা চলে যাচ্ছি, গিয়ে আবার রান্নাবান্না সব কিছু আছে। তো আবার পরের দিন তোমাদের দাদাভাইদের সবার অফিস আছে, দেখতে দেখতে মানে কীভাবে যে দুদিন কেটে গেল বোঝাই গেল না। মানে একদিন ছুটির জায়গা, সেখানে তোমাদের দাদাভাই দুদিন ছুটি হয়ে গেল, মানে একদিন আমাদের আনতে গিয়ে ও আর মানে অফিস যায়নি আর কি। তো সেইভাবে 2 দিন কেটে গেল। তো বলছে যে কীভাবে 2 দিন কেটে গেল, আর আবার সকাল সকাল আমাদের স্কুল আছে এরকমই বলে আর কি সবসময়। বলছে যে ছুটির পরে বলে যে আমাদের স্কুল এবার কাল থেকে শুরু, এরকমই বলে আর কি। তো সেইভাবে দেখো আমরা চলে যাচ্ছি। আর ওই জায়গায় তোমাদের দেখালাম না, খুব জোর আগুন জ্বলছিল। আর তোমাদের দূর থেকে যেহেতু ক্যামেরা করলাম অতটা হয়তো বুঝতে পারিনি, কিন্তু প্রচণ্ড আগুন জ্বলছিল। তো ভাই বলছিল যে কোথাও হয়তো কোনো ফ্যাক্টরিতে মনে হয় আগুন লেগে গেছে, নাহলে এরকম মানে আগুন জ্বালার কথা নয়। ওই দেখতেই পাচ্ছ দূরে দেখাচ্ছিলাম, মানে খুব জোর আর কি। আর তোমাদের দাদাভাইরা দেখেছি কিনা জানি না, তো বাড়ি গিয়ে জিজ্ঞাসা করবো, কিন্তু আমাদের চোখে পড়লো, মানে যতটা যাচ্ছি না ততটাই দেখতে পাচ্ছিলাম। আর যখন মন্দির থেকে নেমেছিলাম সেখান থেকেই ভালো দেখা যাচ্ছিলো আর কি। তো যাই হোক, মানে হয়তো অঘটনে কোনো কারণে হয়তো মানে আগুন লেগে গেছে। তো সবটাই ঠিক হোক, সেটাও ঈশ্বরের কাছে কামনা করি। তো এদিকে দেখো বাড়ি চলে এসেছি। আর এই তোমাদের বলেছিলাম না হাঁসের মাংস, আর সবাই খাওয়া দাওয়ার পরে কেটে রেখে তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর ভাই আর যে ছেলেটার কথা বলছিলাম ও আর তোমাদের দাদাভাই 3জনে মিলে কেটেছে, কারণ তোমরা জানো হাঁসের মাংস প্রচুর পালক থাকে ছোটো ছোটো, আর ওরা ভালোভাবে মানে পরিষ্কার করে। আর আমার ভাই প্রচুর খুঁতখুঁতে, একটুও কোথাও যেন কোনো কিছু না থাকে, মানে এরকম বসে বসে ও ছাড়িয়েছে আর কি। তো দিয়ে দেখো তারপরে তোমাদের দাদাভাই রান্না করছে মাংস, আর এদিকে দেখো টিভিও দেখা হচ্ছে। আর আমি বললাম যে তাহলে একটু চাটনি করি, মেয়েও বলছে হলুদ চাটনি করো, ওর একটু হলুদ চাটনি খেতে পছন্দ। আমের চাটনিটাকেও হলুদ চাটনি বলে, মানে একটু হলুদ দেওয়ার পরে একটু হলুদ মতো লাগে, তো বলবে কি হলুদ চাটনি। আর এদিকে দেখতেই পাচ্ছ মাংস রান্না হয়ে গেছে, আর মেয়ের জন্যে বাটিতে করে নিচ্ছে, ওকে খাওয়াবে, কারণ আমি চাটনিটা একটু দেখে নামাবো। আর সেই কারণে রাতও হয়ে গেছে অনেকটা। আর তো বললাম যে মেয়েকে একটু খাওয়াতে শুরু করো, আর তারপর নয় আমি মানে চাটনি নিয়ে যাচ্ছি, ওকে ভাত খাওয়াবো। তো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি সবার শেষে বসে বসে খাচ্ছিলাম। খাওয়া হয়ে গেছে, চাটনিটা একটু খাচ্ছি, কারণ তোমাদের দাদাভাইদের সবার হয়ে গেছে, আর যে ছেলেটা খেতে এসেছিলো ওকে একটু মানে ছাড়তে গেছে আর কি। তো মেয়েরও খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাওয়াতে গিয়ে আমার দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে আমি সবার শেষে খাচ্ছিলাম আর কি। আর এখন একটু চাটনি নিয়ে বসে বসে খাচ্ছি, আর একটু খেলা দেখছিলাম। তো চলো, অনেকটা সময় তো তোমাদের সাথে কথা বললাম, ঘুরলাম। তো এখানকার পয়লা বৈশাখের দিনটা আজকে আমাদের এইভাবে কাটলো, ঘুরে ফিরে মন্দির থেকে ঘুরে আর খাওয়া দাওয়া সবটা মিশে, মানে দিনটা একটু মোটামুটি ভালোই কাটলো আর কি। তো তারপর থেকে মানে পরের দিন থেকে আবার যাত্রা শুরু, কারণ ডেলি যেভাবে রুটিন আমার তৈরি, তো সেভাবেই, কারণ মানে তোমাদের দাদার অফিস যাবে, খাওয়া দাওয়া রান্নাবান্না তো সবটাই। আর বেশি রাত করে তো লাভ নেই, আর মেয়েকে আবার ঘুম পাড়াতে হবে। তো চলো, আর ভিডিওটা নাহলে আজকের মতো এই পর্যন্ত। পরে নতুন একটা ব্লগে অবশ্যই তোমাদের সাথে কথা হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। টাটা।